আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এটা একটা কাজ করলি নাকি? হ্যাঁ, এই যে পাশের গ্রামে গিয়া ডাকাতি করে নিয়ে আইসস, এখন সব আইসে আমার কাছে বিচার নিয়া। আমি কি বিচার করবো এখন? হ্যাঁ, এই গ্রামের মান সম্মান কিছু রাখছস? আমরা তো ভালো কাজ করছি। কি ভালো হইছে? পাশের গ্রাম থেকে মালপত্র আপনার গ্রামে নিয়ে আসছি, আপনার উপকার করছি, আমাকে পুরস্কার দেওয়া উচিত। কেমনে? কেমনে মানে কি? অর্থনীতি বাড়াই দিচ্ছে আপনার গ্রামে। চেয়ারম্যান সাহেব, এই আজকালকার যুগে এরকম দিনের দুপুরে ডাকাতি হয়, তো চিঠি দিয়ে গেছে। আপনি এটার একটা সঠিক বিচার করেন। এই চুপ করেন তো। আপনার বাড়িতে ডাকাতি হচ্ছে, আপনি তো কথা কন কেন? চুপ। তোরা দেখতাছি এগুলা কি ভালো কাজ করলি? হ্যাঁ, আমারও তো সন্তান সন্ততি আছে। এত কইরা কই যে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এগুলি ছাইরা দে, অন্য কিছু কর, ভালো কিছু কর, যাতে কইরা আমার গ্রামের মুখ উজ্জ্বল হয়, সম্মানটা বাড়ে। বেজ্জতি করে দিছস তোরা। চেয়ারম্যান কাকা, এত কথা ভালো লাগতেছে না। বিচারের রায় দেওয়া তোকে বিচার রায় দিয়া দেন। যদি বিচার রায় দেওয়া হয় যে বিচার শেষে জুতার মালা আমি গলায় পড়বো, তাইলে কাকা ওইটা অন্য হিসাব। আর যদি এইটা হয় যে না বিচার আমার পক্ষে আছে, যে কিছু হয় নাই, তাহলে চলো আমরা আড্ডা উড্ডা দিই। এই চা খাবেন? চা খাবেন আপনারা? রায় আগে কোন তোর ভাই এত কথা কয় কেন? হ্যাঁ, এই এত কথা কস কেন? এ বুঝে না দেখে তার বেশি কথা কয়। যে বুঝদার সে অল্প কথা শেষ করতো কাম। দেশের তরুণ সমাজ এইভাবেই নষ্ট হয়ে যেতেছে। আমি তোদেরকে কত বইটা বুঝাইছি, কত কইরা বুঝাইছি। একজন চেয়ারম্যান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব নিয়ে তোদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। কি করলি রে? করলি নাকি এটা? বেশি কথা না। আচ্ছা পরে ক এবার ডাক। কি শুনলাম? ঠিকই শুনছো, চেয়ারম্যান বিচার করতেছিল, বিচারটা শেষও করতে পারে নাই। তোমার ছোট বেলায় গায়ে বেড়া দিচ্ছে। সে তো চেয়ারম্যান মানুষ, বিচারটা শেষ করুক। বিচারের রায় তো আমাদের পক্ষেও আসতে পারতো। তোমার ছোট বেলার মাথা সব সময় গরম। কি একটা ঘটনা ঘটে আসলো। আমি তো ঘটনার জন্য কোনো কষ্ট পাই নাই, আমি কষ্ট পাইছি ঘটনার ফলাফলের জন্য। ওই চেয়ারম্যানে মারছস চেয়ারম্যান এবার হাইটে আসে কেমনে? শোন, তোর দাদা একটা ছোট্ট ব্লেড দিয়া 15 জনে কুচি কুচি করে মারছিল, একটা টুকরা কেউ কোনো খুঁজে পায় নাই। আর তুই একটা বড় ছুরি দিয়া চেয়ারম্যানে মারছ, হ্যাঁ? আর সেই চেয়ারম্যান হাইটে আবার বেরোত আছে। তুই তো ডাকাত পরিবারের কলঙ্ক করে, হ্যাঁ? সারা জীবনে তো এরকম ঘটনা ঘটে নাই। তোরই কি আমি 10 মাস 10 দিন পিটে ধরছিলাম? মিথ্যা দেখেও না, তুমি না কইতে আমি নামাজ হইছি। আবার কথা কস, শরম নাই, লজ্জা নাই? বলিছে রাহুন যাই চেয়ারম্যান মেরে দিই। আম্মা, আপনার পদায় চেয়ারম্যানের মারতে পারতো না? আপনার মনে নাই গত বর্ষায় ওই লঞ্চ ডাকাতি করার সময় ওই 16 ঘন্টা ধরে লঞ্চের মালিক রে পায়ের মধ্যে ইচ্ছা মতো পিড়াইলো, পিড়া পাটা পর্যন্ত ভাঙতে পারলো না, পাউডা খালি একটুখানি ফুইলা গেছে। ওরে দিয়ে কিছু হইতো না আম্মা, আপনি আমার অনুমতি দেন, আমি যাইয়া কেসটা খলস করে দিয়াই। এই আমার সাথে পাকনা কথা কইবি না। কি পাগনা কথা? কি করতে পারিস নাই? কিছু একদম করতে পারিস নাই তুই। আম্মা চেয়ারম্যানের কলার হালাই দিস। চেয়ারম্যান এখন আমগো বাড়ির মেহমান। আমি আপনাকে ওখানে দুইটা কথা কইতেছি। এই কি কথা কইব? ইলেকশনে জেতার পর থেকে তো খালি কথাই কইছে, কোনো কামই তো করে নাই। দেখছেন, আপনার পোলা আমারে কথাই কইতে দেয় না। আমি যে এই এলাকার চেয়ারম্যান, আমার কোনো মূল্যায়নই নাই ওর কাছে। চেয়ারম্যান সাহেব আপনি বলেন, এই তোরা চুপ থাক। জি, আমি বলতেছিলাম যে আমি কিন্তু চাইলে মামলা করতে পারি। করেন না, মামলা করেন। চুপ। ওই দেখছেন, আবার আবার মাঝখান দিয়ে আপনি কথা আগান না কেন? আপনি তো কথা আগাই না। হ্যাঁ কথা কি কইব? হ্যাঁ ইলেকশনে পাস করার পর খালি কথাই কয়ে গেছে, কোনো কাম করছে? কাম করতে দিছিস তোরা? তগো পিছিয়ে তো আমার সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হয়। যজ্ঞা মামলা আমি করতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমি মামলাটা করতেছি না। কেন করতেছি না জানেন? আমি চাই না
অগো একটা লম্বা সময়ের জন্য শাস্তি হোক। আবার আমি এইটাও চাই না যে অন্যায় কইরা পার পেয়ে যাক। এই জন্য আমি কইতেছি, ওরা যদি আত্মসমর্পণ করে তাইলে ওগো শাস্তিটা কম হইবে। আর যদি ওরা আত্মসমর্পণ না করে, গ্রামবাসী কিন্তু বাইরেই খাড়াই রয়েছে, তারা কিন্তু আমার পক্ষ হয়ে মামলা করে দিবে। তখন কিন্তু আমার আর দোষারোপ করতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনি গো, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো ডাকাত হওয়ার পরে এই পর্যন্ত জেল খাটে নাই। আমার মনে হইতেছে জেল খাটার পরে তারা পরিপূর্ণ ডাকাত হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আমার মনে হইতেছে এই জেল খাটার না কারণেই আমার ছেলেরা ছোটখাটো ভুলভাল করে ফেলে। আমার ধারণা জেল খাইতে আসার পর তাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। চেয়ারম্যান সাহেব, আমি